হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো চলো ডাইরেক্ট দালালের ব্লগ চ্যানেলে গেলাম। ব্লগ চ্যানেলে গিয়ে কি দেখলাম, বহুদিনে মানে সপ্তাহখানিক আগের ব্লগ চ্যানেলের ভিডিওটা পোস্ট করেছে, মানে পুরোনো ভিডিও আর ব্লগে পোস্ট করেছে, কিন্তু থাম্বনেলটা এটা আলাদা, ঠিক আছে। তো পোস্ট করেছে, সেটা দেখলাম। ওই আমের টক করছে আর থোড়ে ওরা কি ভাড়ালি না কি বলে, যাই হোক, থোর ভাজা করেছে আর ট্যাংরা মাছ না কি মাছ একটা ঝাল করেছে। তো যাই হোক, মাছের ঝাল আর তোমাদের আমের টকটা রান্না করেছে। আর ওপর থেকে ওই থোড়ের তরকারিটা এসেছে, তো বললো যে নারকোল দেওয়া আছে, আমি খাবো না, ওটা আমাদের ভেড়া দাদা খাবে। তো চলো সেটাই দেখলাম। দেখে কি বললো, রান্নাটা দেখালো সকালবেলা। দেখিয়ে কি করলো, ভাষণ দিতে বসে গেল। কারণ ওর হাই প্রেশার হয়ে গেছে। ওনার ওর হাজব্যান্ডের, আমাদের দালালের হাজব্যান্ডের বেরোবার কথা ছিল যেই টাইমে, সেই টাইমে না বেরিয়ে আধ ঘন্টা আগে বেরিয়ে মানে জাস্ট একটা মজা করেছে যে আমি এই সময় চলে যাব, তোমার রান্নাবান্না হয়েছে, তো এরকম একটা জাস্ট মজা করেছে। তো তাতে আমাদের দালালের কি হলো, দর করে ঘামছে, হাই প্রেশার উঠে গেছে। এত ঘামছে মানে বিরক্তিকর লাগছে। কি আর দেবে ব্লগে, তো এইসব দিয়েছে। তারপরে কি বললো যে দোকানে একটা জিনিস বানাতে দিয়েছে, তো সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করবো, চলো দেখাবো। তো দোকানে জিনিস বানাতে দিয়েছিল, সেই জিনিসটা আনতে গেছে, নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখাবো। আর আমি বলেছি, যখন আমাকে এই কথাটা বললো যে আমি তো বেরিয়ে যাবো এক্ষুনি, যে ট্রেনে যাই সেই ট্রেনেই যাবো, তো বলে তুমি আগে থেকে বলোনি কেন? তাহলে আমি রান্নাটা করে দিতাম। ভোর 5টায় বললে ভোর 5টায় রান্না করে দিই, 10টায় বললে আমি 10টায় রান্না করে দিই। যখন বলবে আমার শরীর সেই বুঝে আমি কাজ করবো, সেই বুঝে আমার শরীর নেবে না। এই কথাটা ঠিক বলেছে। কেউ যদি বেরোয় 10টায়, আমাকে সেরকমভাবে তৈরি হতে হবে যে আমাকে 10টায় রান্নাটা পুরো কমপ্লিট করে দিতে হবে, কারণ উনি খেয়ে খাবারটা নিয়ে যাবে। এটাই স্বাভাবিক, আমাদের মধ্যে এটা হয়। কারণ আমরা যখন জানি ঘরের হাজবেন্ড আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে বেরোবে, তো আমরা সেই অনুযায়ী কাজটা একটু মানে কি বলবো, রিল্যাক্সভাবে করি, মানে হুড়োহুড়ি লাগে না। এই যে এখন ধরো আমার মেয়ের স্কুল নেই, তো এখন আমরা ঘুম থেকে উঠি 7:30 মিনিমাম, 7:30 তো বেজেই যায়। সাতটা তো উঠি, কিন্তু এই এপাশ এপাশে ল্যাদ খেতে খেতে 7টা 7:30 বেজেই যায়। তো এবার স্কুল থাকলে তো আমার সেটা হবে না। স্কুল থাকলে আমাকে 5:30 5:45 উঠতে হবে, কারণ আমি দুপুরে যা রান্না করি, মানে আমাদের পরিবারে আমরা দুপুরে যা খাই, মেয়ে স্কুলে সেটাই খেয়ে যায়। প্লাস মেয়ের আলাদা টিফিন হয়, মেয়ে 5টার আগে বাড়ি ঢোকে না। তারপরে এসেও মেয়ে সেই রান্না সেম রান্না খায়, আমি একবারে রান্নার পাটটা সেরেই ফেলি। এটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে। তো দালাল যেটা বলেছে একদম ঠিক বলেছে। একদম ঠিকই বলেছে। তারপরে কি করলো না, অনেকক্ষণ বসে বসে গেজিয়ে নানা এরকম হাজি বিজি উমুক টুসুক ঢ্যাঁক তুলা প্রচুর কথা বললো। কথা বলে ঠাকুর ঘরে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে কি দেখালো না, বটি বানিয়ে নিয়ে এসেছে। আবার একটা দেখালো, একটা বড় একটা ছোট, দুটো বটি বানিয়ে নিয়ে এসেছে রান্নাঘরে। এই ঠাকুর ঘরে বটিটা দেখালো। আর একটা কি বললো যে মানে লোকনাথ পুজো আছে, সেই হিসেবে বললো কত 19 জ্যৈষ্ঠ না কততে যেন পুজো আছে, যাই হোক। তো বললো যে একটু ভোগ দেওয়ার খুব ইচ্ছে ছিল জ্যৈষ্ঠ মাসে, কিন্তু ভোগ তো দিতে পারবো না। আর ভগবান যদি মুখ তুলে তাকায় তো একদিন আমি ভোগ দেবো। মানে আবার সেই সিম্পাতি কাট খেতে বসে গেল। আমার ওটা নেই, আমার গ্যাস নেই, আমার ওভেন নেই, আমার উমুক নেই, আমার তুসুক নেই, মানে সব কিছু জোগাড় করে ভোগ রান্না করতে হবে। তো বলি দাদা শোন, তুই তো ইউটিউব থেকে ভালোই টাকা ইনকাম করিস, তাহলে এগুলো লোককে বলার কি আছে? আর ভোগ দিতে গেলে কি লাগে রে? 5 রকম ভাজা, খিচুড়ি, একটা কড়া, একটা খুন্তি, একটা হাঁড়ি হলে হয়ে যায়, বুঝেছিস? আর এখন তো নর্মাল পুরো একটা হামাদিস্তা পাওয়া যায়। আর আমাদের তাছাড়াও যাদের ঘরে মিক্সার মেশিন আছে, তারা প্রত্যেকটা বাটি কিন্তু ইউজ করে না, কারণ রেগুলারের জন্য প্রত্যেকটা বাটি কিন্তু ব্যবহার করা হয় না। কারণ আমরা বেশিরভাগ মিক্সারের ছোটো বাটিটাই বেশি ব্যবহার করি, কারণ জিরে আদা লঙ্কা পেঁয়াজ সব বাড়তে। আর এটা তো সানডেতে প্রত্যেক লোকের ঘরেই চিকেন হয়, মাংস বলো চিকেন বলো যাই হোক একটা হয়। চিকেন তো প্রত্যেক রবিবারে প্রত্যেকটা মানুষের বাড়িতেই হয়। তো জাস্ট আমরা ছোটো বাটিটাই বেশিরভাগ ব্যবহার করি, আর ওটা 3টে বাটি দেওয়া থাকে। তো তাছাড়াও একটু আদা থেতো করে, খিচুড়িতে আর কি দিবি, একটু আদা, ভাজা মশলা, নুন হলুদ মিষ্টি, কাঁচা লঙ্কা চিড়ে দিবি। এইটাই তো নিরামিষ। 5 রকম ভাজা করতে একটা কড়া খুন্তি হাঁড়ি লাগে। আর কি লাগে রে ভোগ করতে? হ্যাঁ, মানে তুই যেটা বলছিস সেই হিসেবে বলছি, তোর সামর্থ্য অনুযায়ী, তোর শরীর অনুযায়ী যেইটুকুনি খিচুড়ি আর 5 রকম ভাজা এটাই এনা আমার মতে বলে। আমি তারপরে জানি না। আর একটা হয়তো 1 পিস গন্ধরাজ লেবু দিলে ঠাকুরকে, ব্যাস এইটুকুনি। তো তুই তো আর 13 পদ 14 পদ করে ঠাকুরকে দিবি না, জাস্ট এইটুকুনি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প টল্প করলো, এটা সেটা বোঝালো। বুঝিয়ে তারপরে কি করলো যে ওর বর ট্রেনে করে নিয়ে এসেছিল, ওই যে বাদাম পাটালি, আমরা বলি বাদাম পাটালি, ও একটা কি গুড় বাদাম না কি বললো, যাই হোক। তো সেটা বসে বসে খাচ্ছে আর শেরুর সঙ্গে খেলা করছে, করতে করতে ভিডিওটা শেষ করে দিল। এই হচ্ছে ওর ব্লগ। তাও কি এবার বাসি বাসি ব্লগ দিয়েছে, আমাদেরকে বাসি ব্লগ দেখাচ্ছে। কিন্তু লিখেছে সুন্দর। ঝগড়া হচ্ছে ওই যে ইপসি দাদির ব্যাপারটা নিয়ে, মানে এটা থামলে হিংস দিয়ে দিয়েছে যে বাড়িতে অশান্তি হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। তো আমি এটা একদম সাইডে রাখলাম, দালালের ব্লগটাকে একদম সাইড করে দিলাম। এবার এলাম, আমি কি দেখলাম সন্ধ্যে থেকে, আমি সব জায়গায় গিয়ে গিয়ে ঘুরে এলাম, কে কী ভিডিও বানিয়েছে দেখেছি, কে কী করছে সেটা দেখেছি। তো আমাদের যে ওয়াইটিতে সুনামধন্য দালাল আছে, সে ওর চেলাগুলোকে দিয়ে কিছু ভাষণ দেওয়াচ্ছে। যেমনটা ধরো, ওর কর্মক্ষেত্রে ও যেখানে কাজ করে খায় সেখানে গেছে কেন, এই কথাটা হচ্ছে ব্যাপার, কেন গেছে। তো আমি বলি, যারা এই কথাটা বলছো যে যেখানে দালালের হাজব্যান্ড কাজ করে, তো সেখানে কেন গেছে ইপসিতাদি, ওনার হাজব্যান্ড কেন গেছে? আচ্ছা, এটা দেখো, আমি একটা কথা বলি, হ্যাঁ বাচ্চাকে নিয়ে কেউ টানাটানি করতে চায় না,
কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে ব্যাপারটা ঘটেছে, ডাইরেক্ট তোমরা যদি বলতে চাও ডাইরেক্ট ওর বাড়ি গেলেও প্রবলেম আছে, যে তুমি আমাকে ভিডিওর দ্বারা বলতে, তুমি আমাকে ফোন করতে, তুমি আমার বাড়িতে এলে কেন? এখন যেহেতু ওর বরের ওখানে গেছে, সেটা কি বলছে আমার বরের ওখানে গেছে কেন, মানে ও চামচাগুলোকে দিয়ে আপডেট দিচ্ছে, ও চামচেদেরকে দিয়ে আপডেট দিচ্ছে। তো আমি বলি যেসব চামচেরা আপডেট দিতে এসেছো, শোনো তোমাদের কথা কোনোটাই শোনা হবে না। যেহেতু বাচ্চা নিয়ে টেনেছে, আমি আশা করি বলবো ইপসিতাদিকে, এটা তুমি কিন্তু হাল ছাড়বে না। আর একটা ডিম্পাদি তোমাকে কিন্তু কম বলেনি, তুমি কিন্তু কোনো স্টেপ নাও না ওর বিষয়, তুমিও স্টেপ নাও, কারণ ওর চামচেরা ক্লিয়ার বলে যাচ্ছে যে দালালের বিরুদ্ধেও অনেক কিছু বলা হয়েছে, দালালের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি ভাগনা অনেককে টেনেছে, এটা ঠেস মেরে বললো রিম্পাদিকে। আশা করি রিম্পাদি বুঝতে পারবে ভিডিওটা দেখলে। তো বলবো যে যাই করো না কেন, বাচ্চার জায়গায় হাত দিলে ভাই প্রত্যেকটা মানুষ সে জমের দুয়ারে যেতে হলে বাবা মা সেখানেই যাবে, কিন্তু যাবে। তো ভাগ্যিস আমি ভিডিওতে ওয়াইটিতে গিয়ে সব কিছু খবর নিলাম, দেখলাম যে সত্যি আজকে যে দালালের চামচেগুলো যে ভাষণ মারছে না, সত্যি দাদা মানে কি বলবো, ইপসিতাদিকে বলছি, ওর হাজব্যান্ড বাইরে এসে কথা বলেনি। যদি বাইরে এসে কথা বলতো না, বাইরে এসে কথা বললে লোকে ভাবতো তোমরা মেরেছো। একদিকে ভাগ্য ভালো যে ও বাইরে বেরোয়নি, যা হয়েছে শপিং মলের ভেতরেই হয়েছে, ঠিক আছে। বেরোলে কিন্তু এই জিনিসটা অন্যরকম হতো। আর যারা যারা বলছো যে যেখানে কাজ করে সেখানে গেছে, শোনো ইপসিতাদিও এখানে ওয়াইটিতে কাজ করে, আর দালালও ওয়াইটিতে কাজ করে, ঠিক আছে। ক্রিয়েটার টু ক্রিয়েটার লোড ছিল, যেরকম ইপসিতাকে উল্টোপাল্টা কথা বলেছে, দালালকেও ইপসিতাদি উল্টোপাল্টা কিন্তু কথা বলেছে, দুজনকে। রিম্পা যেমন দালালকে বলেছে, দালালও কিন্তু রিম্পাকে দিয়েছে। ও যেরকম ওকে দেয়, ও সেরকম ওকে দেয়, প্রত্যেকটা মানুষকে দিই। আমি যেরকম বলছি দালালকে, দালাল আমাকে বললে আমাকেও সয়ে নিতে হবে। কিন্তু পার্সোনাল যদি অ্যাটাক করে বা পার্সোনাল জায়গায় যদি খাবলা মারতে যায়, তখন সেই পার্সোনাল জিনিসটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ চাইবে আমার পার্সোনাল জায়গাটাকে পার্সোনাল করে রাখি। তো সেই হচ্ছে ভুল। তো তার জন্য ইপসিতাদির হাজব্যান্ড ওর কাজের জায়গায় গেছিলো, গিয়ে কথাটা বলেছে। কথাটা বলা কিন্তু অন্যায় নয়, এটা রাইট আছে যে আমি কেস করার আগে, যে কোনো জিনিস করার আগে ওর যে গার্জেন, দালালের যে গার্জেন, তার সঙ্গে একবার কথা বলা দরকার। দেখো প্রথমত সবার কাছে নাম্বার থাকে না, দ্বিতীয়ত নাম্বার থাকলেও ডাইরেক্ট ফোন করে অনেক রকম তখন বলবে আমার নাম্বার তোমাকে কে দিয়েছে, আমি তার নামে কেস করব, কেন তুমি আমার নাম্বারে থ্রেট করছো, তোমার বউ ভিডিও করছে, আমি ভিডিও করছি, তুমি আমাকে থ্রেট করতে এসেছো কেন, তুমি একটা পুরুষ মানুষ হয়ে ফোন করেছো কেন, তখন নানা রকম জিনিসগুলো বোঝাবে, ঠিক আছে, নানা রকম জিনিসগুলো দেখাবে। তো আমি বলি যেটা হয়েছে একদম সঠিক কাজ হয়েছে, আইন মতন চললে ঠিক আছে। কিন্তু ইপসিতাদিকে বলছি তুমি থেমে যেও না, আইনটা চালিয়ে যাও। ওকে তো একবার ওয়ার্নিং দিয়ে দিয়েছো, ও যদি সেটা না শুধরে থাকে, আর শুধরালেও তোমার এটা স্টেপ নেওয়া দরকার। তোমরা যেরকম ধরো ভাবছো যে দালালের হাজব্যান্ড যেখানে কর্মক্ষেত্র মানে যেখানে কাজ করে সেই জায়গাটার মান সম্মান চলে গেল, উনাকে যদি ম্যানেজার বাবু বলে যে এরকম যদি দলে দলে লোক দেখতে আসে বা লোক কথা বলতে আসে বা ঝামেলা করতে আসে, তাহলে তোমার এখানে কাজ করা যাবে না, তাহলে কি হবে, উনার কাজটা চলে যাবে। একদম ঠিক বলেছো, ঠিক আছে, একদম ঠিক বলেছো। ওর কাজটা নিয়ে যারা চিন্তা করছো, মানে দালালের চামচেদেরকে বলছি, চামচেরা যে দালালের হাজব্যান্ডের কাজ নিয়ে যারা এত মাথা ফাটাচ্ছ, ওর না হয় কাজটা চলে যাবে, একটা কাজ কিন্তু পেয়েই যাবে, কম আর বেশি পাই তো 10,000, যেটা দালাল আমাদেরকে বলেছে যে আমার হাজব্যান্ডের টাকায় আমাদের জল গরম হয় না, ঠিক আছে, সেই হিসেবে বলেছি। কারণ ও সবার আগে ওয়াইটিতে এসে ওর হাজব্যান্ডকে অপমান করেছে, আদার্স লোক অপমান করলে কিচ্ছু যায় আসে না, আমার হাজব্যান্ডকে আমি যদি ওয়াইটিতে এসে অপমান করি, থার্ড পার্সন লোকরা শুনবে, তারা তো আরোই অপমান করবে, দালাল তো সেই সুযোগটা করে দিয়েছে, বুঝেছো। তো এটা নয়। তো চলো যে কথাটা বলতে যাচ্ছিলাম, তো দালালের হাজব্যান্ডের যদি কাজ চলে যায়, দালালের চামচেরা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো বলি সেই দালালের চামচেদেরকে বলছি, তাহলে তোরা শোন, ওর যদি কাজটা চলে যায় তার জন্য তোদের মাথা ব্যথা। আর ইপসিতাদির নন্দায় যদি সংসারটা ভেঙে যায়, বা ইপসিতাদির হাজব্যান্ড যদি ডিভোর্স দিয়ে দেয়, তখন কি হবে সেটা একবার চামচেগুলো ভেবে দেখেছে কি? এই চামচে তোদেরকে বলছি, দালালের ওয়াইটিতে দালাল যে আমাদের আছে বড় সোনানধন্য দালাল, তাদের চামচেদেরকে বলছি, সেটা কি একবার ভেবে দেখেছিস ওর নন্দায় যদি একটা সংসার ভেঙে যায়, একটা ফাটল ধরে, সেই ফাটলটা তোরা জোড়া লাগাতে পারবি তো? হ্যাঁ, দুটো পরিবার ধ্বংস হয়ে যাবে, দুটো পরিবার, একটা আজ নয়, দুটো পরিবার। উনার একটা কাজ চলে যাবে, আজ কাজ পাবে না, 6 মাস পর একটা কাজ পাওয়া যাবে, যেখানে 10,000 পায় সেখানে হয়তো 12,000 পেলো, কি আরো 2,000 কমে গেল, কিন্তু ওয়াইটিতে কাজ পাবে। ওয়াইটিতে বলছি, ও কিন্তু শপিং মলের মতন অনেক জায়গায় কাজ আছে, অনেক শপিং মলে অনেক জায়গায় কাজ আছে, ও কিন্তু কাজটা কন্টিনিউ করতে পারবে, কাজটা কিন্তু পাবে, ঠিক আছে। ম্যানেজারের সঙ্গে কথা বলেও কাজটা পেয়ে যাবে, যে এরকম একটা সমস্যা ঘটে গেছিলো, আর কোনোদিন ঘটবে না, বা ওই শপিং মল ছেড়ে দিয়ে অন্য শপিং মলও কাজে যেতে পারে, যেটা আরেক জায়গায় মাঝখানে কাজ করছিল, সেখানটা ছেড়ে দীপ্তিদির এলাকার মধ্যে, মানে দীপ্তিদির এলাকা নয়, দীপ্তিদির বাপের বাড়ির এলাকার মধ্যে কাজটা করছিল, যেহেতু ওর এটা রিভিল করে দিয়েছিল, সেই হিসেবে ও এই জায়গায় এসে কাজে ঢুকেছে। এখন এটাও যদি সব কিছু রিভিল হয়ে যায়, তো এটা ছেড়ে আরেকটা কাজে ঢুকে যাবে, তাই তো, কাজটা পাবে। কিন্তু এদের যদি ননদ নন্দায়ের মধ্যে একটা ফাটল ধরে একটা ডিভোর্সের জায়গায় চলে আসে, এই দালাল কি সেই দায়িত্বটা নেবে? তাহলে লিখিত একটা দিতে বল, এই চামচেদেরকে, দালালের চামচেদেরকে বলছি, তাহলে একটা লিখিত দিতে বলবি দালালকে, যে ওদের পরিবারটা ভেঙে গেলে দুটো পরিবার একসঙ্গে ভাঙবে, এক তো ভাঙবে ননদ নন্দায়ের,
দ্বিতীয়ত ইপসিতাদির হাজব্যান্ড বলেই দিয়েছে, ওই শপিং মলে দাঁড়িয়েই এই দালালের হাজব্যান্ডকে বলেছে, আপনি যদি প্রুফ করে দিতে পারেন যে এটা আমার সন্তান নয়, আমি ডিভোর্স দিয়ে দেবো। এত বড় কথা বলে এসছে, তাহলে সেটা নিয়ে কেউ মাথায় ঢুকিয়েছো? আজ কাজ গেলে কাজ পাওয়া যাবে, একটা পরিবার ভেঙে গেলে সেই পরিবারটাকে জোড়া লাগাতে পারবে তোমরা? একটা পরিবার জোড়া লাগে? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এই দালাল এরকম করেছে, কণিকার ভেঙে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটাকে ধরে 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 শ্বশুরকে শাশুড়িকে প্রত্যেকটা, একটা মানুষ অসুস্থতে মারা গেছে তাকে বলছে এদেরকে মার্ডার করেছে। এরকম বড় বড় কিছু কিছু ক্রাইম করে রেখে দিয়েছে এই দালাল। তার জন্যই দালাল রিম্পাদি, ইপসিতাদি, সীমাদি একে এমনভাবে দালালকে থ্রেট করছে, দালাল পারছে না নিতে, দালাল নিতে পারছে না, কিন্তু দালাল দিতে পারছে, দালাল নিতে পারে না, এটা বরাবর। আর 2 বছর বলুক 3 বছর বলুক ওয়াইটিতে এসেছে, আমরা প্রথম থেকে তো দেখেছি, আগে খাবার চ্যানেলে ভিডিও করতো, খাওয়া দেখাতো। হ্যাঁ, এ এমনভাবে লোককে অ্যাটাক করে যে সেই অ্যাটাকটা লোকজন ঘুরে ওকে দেয়, ও নিতে পারে না, এরকমটা ব্যাপার। মানে কি বলবো, যখন কথা বলে কথা হুশ করে বলে না। প্রত্যেকটা আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ছি। তুমি আমাকে যদি আমার মানে আমি যদি তোমার ভাগনার সঙ্গে শোয়াই, তুমি আমার শ্বশুরের সঙ্গে শুয়ে দিচ্ছ, নন্দায়ের সঙ্গে শুয়ে দিচ্ছ, ভাসুরের সাথে শুয়ে দিচ্ছ। কণিকা কি বলেছিল? কণিকা দি উজ্জ্বল দ্বারা কি বলেছিল এই দালালকে? ওরা তো কাউকে শোয়াতে যায়নি, কিন্তু কণিকাকে হেন কোনো লোক নেই শোয়ায়নি। কণিকাকে, কণিকার 2 ননদকে, শাশুড়িকে, যাকে, প্রত্যেকটা, এমনকি ওর ছোট ননদের মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি, ওর ভাসুরটাকে পর্যন্ত ছাড়েনি। এ কাকে ছেড়েছে? এ দালাল কাকে ছেড়েছে? কাউকে ছাড়েনি, ওয়াইটিতে কাউকে ছাড়েনি। আর এর যেসব ভিউয়ার্সরা আছে না, চোখে এদের ছানি পড়ে গেছে, চোখে ওদের পর্দা আছে, যার জন্য এরা এর জিনিসগুলো দেখতে পায় না। 2 দিন, গতকাল তো বিকেল থেকে ভিডিও টোটালি বন্ধ করে দিয়েছে, আজকে সারা দিন ভিডিও দেয়নি। দেবে কি করে? এখন কেস নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ রে, তোর বলার বেলায় মনে পড়ে না? বলার সময় তোর মনে পড়ে না? আর এখন 2 দিন বন্ধ রেখে, একদিন বন্ধ রেখেছিস ভিডিও, দিয়ে কালকে নেমে দেখ কি উৎপাত করিস। হ্যাঁ, মাঝখানে একদিন পা তুলে দেখালি, নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। তোর লজ্জা করে না? ওয়াইটিতে তোর বর দেখছে ভিডিওগুলো, তোকে প্রোটেস্ট করছে না যে ক্যামেরার মধ্যে এরকম পা দেখাচ্ছ। ছি, তোর থেকে নিচু আর দ্বিতীয়টা কেউ আছে? হ্যাঁ, দ্বিতীয়টা কে? তোর চামচেরা কি বসে গেছে দালালি করতে? না, তোর চামচেরা সব বসে গেছে, তুই ইনফরমেশন দিচ্ছিস আর তারা সেই ইনফরমেশনগুলো এখানে ঢালছে, বুঝেছিস? কার কাজ চলে যাবে সেই নিয়ে ভাবছে, কার পরিবার ভেঙে যাচ্ছে, দুটো পরিবার ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই কথাটা তাদের মাথায় ঢুকছে না। আবার কি বলছে, আমি বাচ্চা নিয়ে কিছু বলতে আসছি না, আমি বাচ্চা নিয়ে কিছু বলবো না, আমি ওকে বলেছে, দালালকে বলেছে, ভেপসিকে বলেছে, সেটা বলবো। বাচ্চাকে নিয়ে কথাটা হচ্ছে, ওয়াইটিতে বাচ্চা নিয়ে কথা হচ্ছে, ক্রিয়েটার নিয়ে তো কথা হচ্ছে না। দালালের হাজব্যান্ডটা বলেই দিয়েছে, উনিও তো কিছু কম বলে না, বলেনি? উনি শপিং মলে দাঁড়িয়ে বলেছে যে ইপসিতাদি বলে না, উনিও তো বলে। তখন ইপসিতাদি কি বলেছে, আপনার ওয়াইফ বলে আমি বলি, জিনিসটা আমরা দুজনে মিটিয়ে নেবো, কিন্তু সেখানে আমার বাচ্চার জায়গায় হাত দেওয়া হয়েছে। সেই জন্যই ওরা ওখানে, যেহেতু ওর গার্জেন, সেই হিসেবে শপিং মলে কথা বলতে গেছে। একদম ঠিক কাজ করেছে, বুঝেছিস? দালালের চামচেদেরকে বলছি, বুঝে সুঝে ভিডিও নামা, উল্টো পাল্টা ভিডিও নামাস না, বুঝেছিস? একটু চিন্তা ভাবনা কর। যত সব এদেরকে মানে কোনো বোঝানো যায় না, এরা যতই বলি ততই ওদের কম হয়, না ফালতু একদম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে যে বেলটা ক্লিক করে দেন, নোটিফিকেশন একদম অন করতে বলবেন না বন্ধুরা। টাটা।